নড়ছে মেসির মূর্তি। ঘটনাস্থলে লেকটাউন থানা এবং পিডব্লিউডির আধিকারিকেরা পৌঁছেছেন। ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা, বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি রোডের সার্ভিস রোড। এই সেই মেসির মূর্তি তৎকালীন তৃণমূল সরকার তৈরি করেছিলেন। এই 70 ফুটের মূর্তি ইতিমধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছিল যে এই মূর্তি হাওয়া দিলেই নড়ছে। আরো বিস্তারিত আপডেট নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অক্ষত অবস্থায় এই যে মেসি মূর্তি সেটা নামানো কিন্তু এই মুহূর্তে পিডব্লিউডির কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই যে 44 ফুটের যে মূর্তি এবং তার পরে যে নিচের যে স্ট্রাকচার, এই টোটাল মিলিয়ে যে প্রায় 70 ফুট এই যে মূর্তি সেটা নামানো এই মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই যে হাওয়াতে দুলছিল সেটা একদিকে যেমন বিপজ্জনক, তার কারণ যে পিছনে যে রাস্তাটি রয়েছে বা এই যে সামনের যে জায়গাটি রয়েছে এখানে বহু মানুষ তারা সন্ধ্যের পরে এসে বসবাস করে এবং আজকে থেকে দক্ষিণবঙ্গে কিন্তু একটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেখানে দাঁড়িয়ে একটা আশঙ্কা থাকছে দুর্ঘটনার এবং সেই কারণেই আমরা দেখেছি যে গতকাল এইভাবেই কিন্তু বাস দিয়ে পুরো চারিপাশটা ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। অন্যদিকে পেছনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও কিন্তু ঘিরে ফেলা হয়েছে যাতে সেখান থেকে কোনো গাড়ি যাতায়াত করতে না পারে। এবং এই মুহূর্তে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞরা তারা কিন্তু বারবার করে পরিদর্শন করছেন যে কিভাবে অক্ষত অবস্থায় এই মূর্তি এখান থেকে নামানো যায়। কিন্তু তার পাশাপাশি তারা এটাও ভাবছেন, যেটা সূত্রের খবর, যে কোনোভাবে রিপেয়ারিং করে এই মূর্তি এখানেই ইনস্টল করা যায় কি না সেই বিষয়টাও কিন্তু তারা এই মুহূর্তে ভাবছেন। অর্থাৎ এই মুহূর্তে পিডব্লিউডির কাছে দুটো বিষয়, সেটা হলো যে এক, এই মূর্তিকে অক্ষত অবস্থায় যদি নামানো হয় তাহলে কিভাবে নামানো সম্ভব হবে। তার কারণ এই যে জায়গাটিতে মূর্তিটি রয়েছে সেটা পিডব্লিউডির জায়গা এবং এখানে এই যে জায়গার নিচে সেখানে কিন্তু সাবওয়ে রয়েছে। তো ভারী ক্রেন নামানোর যেই বা মূর্তি নামাতে গেলে যে ভারী ক্রেন প্রয়োজন সেটি এখানে রাখা সম্ভব নয়। পেছনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে ক্রেন ঢুকিয়ে সেখানে ক্রেন রেখে সেই মূর্তি নামানো সেটাও কিন্তু এক প্রকার অসম্ভব এবং সেই কারণে তারা দুটো বিষয় নজরে রাখছেন। এবং একদিকে যেমন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা বারবার পরিদর্শন করছেন, বিশেষজ্ঞরা এসে এখানে খতিয়ে দেখছেন। আজকেও পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের একটা টিম আসার কথা রয়েছে এবং এই মূর্তিটি এখানেই ইনস্টল করা হবে কিনা রিপেয়ারিং করে, নাকি এই মূর্তিটি এখান থেকে অক্ষত অবস্থায় নামিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে সেই সিদ্ধান্তে আসার জন্য কিন্তু বারবার করে পরিদর্শন এবং বৈঠক তারা করছেন এবং এই মুহূর্তে পুরো জায়গাটি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আমি দেখাবো মূর্তিটি একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, মোটা যে দড়ি সেই দড়ি দিয়ে চতুর্দিক থেকে মূর্তিটিকে বেঁধে রাখা হয়েছে। তার কারণ যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটি যদি হয় কোনোভাবে এই বিপজ্জনক মূর্তি যাতে পড়ে দুর্ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু এরকম ব্যবস্থা। একেবারে নান্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দুর্ঘটনা এড়াতে আগেভাগেই তৎপর এবার প্রশাসন। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।